শ্যামলী হোমস্টে, যে হোমস্টে হলো যৌন কর্মীদের আস্তানা, কিছু টাকার জন্য ধ্বংস করছে বহু পরিবার ও যুব সমাজকে। আলিপুরদুয়ার জেলার চিলাপাতা ফরেস্ট সংলগ্ন এলাকায় শ্যামলী হোমস্টে কি সত্যি পর্যটকদের জন্যই তৈরি হয়েছে, নাকি যুব সমাজ এবং কিছু পরিবারকে ধ্বংস করার জন্য তৈরি হয়েছে? এই কথা বলার কারণ কি? একটি পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসে, সেখানে পরিষ্কারভাবে লিখিতভাবে অভিযোগ করেছে শ্যামলী হোমস্টেতে ঠিক কী ধরনের কিভাবে ব্যবসা চলছে। অভিযোগকারী বলেন, আমার ছেলে ব্যবসার টাকা পয়সা শ্যামলী হোমস্টেতে গিয়ে ধ্বংস করে আসছে। শ্যামলী হোমস্টে যুবক যুবতীদের ফাঁদে ফেলার একটি আদর্শ জায়গা। কারণ তিনি উল্লেখ করেন, সুন্দরী মেয়েদের দ্বারা প্রভাবশালী ঘরের ছেলেদের ও তার পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই হোমস্টে। শ্যামলী হোমস্টেতে যে ম্যানেজার রয়েছেন সুবীর দেব, তাকে সামনে রেখে চালানো হচ্ছে এই অসামাজিক সমাজ ধ্বংসকারী ব্যবসা। সুবীর দেব গ্রাহকদের আকর্ষিত করার জন্য মোবাইলের মাধ্যমে ফটো পাঠিয়ে থাকেন। দেখব সেই ফটোগুলো। তবে বিশেষ কিছু কারণের জন্য তাদের মুখগুলো অস্পষ্ট করে দেওয়া হলো। আমরা দেখতে পেলাম সেই সমস্ত ছবি যা সুবীর দেব গ্রাহকদের জন্য পাঠান। এই ছবিগুলো দেখে মনে হয় মেয়েগুলো কোনো ধনী পরিবারের হতে পারে। কিভাবে কি কারণে মেয়েগুলো এই ব্যবসায় জড়িয়ে যাচ্ছে সেটি কিন্তু চিন্তার বিষয়। ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমাদের সংস্থার কয়েকজন প্রতিনিধি শ্যামলী হোমস্টেতে গিয়ে কথা বলে অন্য কায়দায়। কথা বলে যা জানা গেল তা আপনাদের শোনাবো। মালিকের সামনে গেলে কিছু বলবেন না, তাহলে মালিক কি? মালিক আছে। আমি আরো কিছু ফটো পাঠাবো আপনাকে কালকে রাত্রে, তাও কালকে আমি বাড়ি ঢুকবো, তারপরে ঠিক আছে? আর এখন কি মালিকের সঙ্গে কোনো কথা বলার আছে? না না, আপনার সাথে কথা, যে আপনি যেগুলো দিয়েছিলেন না, এটা বয়স করে যে এটা চলবে, এটা চলবে, দুইটা চলবে, আর এগুলো চলবে না। কিন্তু এই যে দেখেন দাঁড়ান, এই কিন্তু খুব ভালো মেয়ে, এই দেখে ফটো জেনে এমন, কিন্তু এ কিন্তু খুব বেস্ট। তাই না? হ্যাঁ, নেপালি না এই দিছি, এটা ভালো, এটা ভালো লাগছে। আপনার দুইটা ওই যে প্রথম যেটা বললাম, যদি আমার কথা যে ইয়ে না করেন, হ্যাঁ আমার কথা যে বিশ্বাস না হয়, তারপরে পয়সা ফেরত করে নিন। বাড়ি এখানেই, এটা বিয়ে বাড়ি কুচবিহারে। আরো কালকে কিছু ফটো পাঠাবো রাত্রে, তাও এই লজে থাকে না? না, মাথা খারাপ, আমরা এগুলো রাখি না, এগুলো ঝামেলা। মালিক এগুলো সহ্য করতে পারে না। মালিকের কথা, আমার মালিকের টাকার অভাব নেই না, আমার মালিকের টাকার অভাব পড়লে যদি মনে করেন যে ওনারা আসলো পরে মালিক যদি জানি কোনো অসুবিধা, আমার মালিকের টাকার অভাব নেই না, চাহিদা নেই না। পরে যদি জানে যে এরা আসে 5 জন রাত্রে ছিল, ওগুলো মালিক কিছু বলবে না। ওগুলো আমাদের ওগুলো সব বহু জায়গায় দেওয়া আছে, মানে যা শুধু রাখে না এখানে, তাই তো? না, আমরা রাখি না, আমরা মদ রাখি না, মেয়ে ছেলে রাখি না, তাছাড়া সব রাখি। মানে কেউ যদি চায় তাহলে আইনে দিবে? আইনাও দিই না। তুমি মদের কথা বলো, এখনই 5 লাখ টাকা দাও, একটা মদের বোতলের জন্য আমি ঘন্টা এনে দেবো না, এনে দেবো না। তুমি মুড়ি কিনে খাওয়া, তুমি এখনই দাও, আমি ঘন্টাও যাবো না। তোমাকে আমি সিগারেট একটা এনে দিতে পারি, 1 প্যাকেট। আচ্ছা, তুমি বলে, দাদা আমার সিগারেট লাগবে, আমি এনে দিতে পারি। তাও দোকান যতক্ষণ খোলা ততক্ষণ, দোকান বন্ধ হলে তখন আমার তো আর উপায় নেই। আমার নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, আছে। ওই নম্বরে। আচ্ছা, আর কি মালিকের সাথে কোনো কথা আছে? না, আপনার সাথেই কথা বলতে আসলাম। আপনার সঙ্গে কথা বলার উদ্দেশ্য হচ্ছে কি, বলে রাত্রেবেলা থাকবো, এত দূর যাবো কলকাতার থেকে মিটিংয়ে, না থাকে মেয়েগুলো 2 রাত্রি থাকবে। হ্যাঁ, অল্টারনেট করে নিব। আপনি কন্ট্যাক্ট করে নিন, ফোন করে বলে চলে আসবে মেয়েগুলো। আর সেটা তো আসবেই, আমরা ফোন করলে পরে অচেনা লোক। আমি চাচ্ছি না এগুলা, বুঝছো? আমি সরাসরি আমি কথা বলবো, তোমাদের 2 জনের মধ্যে থেকে যে ভালো কথা বলবে তার সাথে কথা বলবো, কারণ এগুলোর মধ্যে আমি ঢুকতে চাই না। কারণ কি জানো, এরা কিন্তু আইসে ঢুকেই কিন্তু ফার্স্ট টাকা নিবে, কাজ হোক বা না হোক, টাকা দরকার নেই। ওরা এসে পাড়া দেওয়া শেষ, দাদা টাকা দাও, এই বক্তব্য, এই যে টাকা আসবে 10,000 করে হলে 50,000 খরচা আছে। 10,000 মানবে না, 2 নাইট না,
2 নাইট কত নেবে? 12-13 হাজার নেবে, 14,000 নেবে, 14 একজন 14 করে নেবে। 14 করে নেবে। 5 জন 5 জন কত হয়? 70,000 টাকা। 70,000 টাকা। 10-এর মধ্যে করা যাবে না এটা না? মনে হয় না। 2 নাইট না, ওরা আবার সকালবেলা চলে যাবে, আর আবার সন্ধ্যাবেলা কিন্তু আসবে, যে সারাদিন কিন্তু থাকবে সারাদিন থাকবে না, কিন্তু নাইট, শুধু নাইট, অনলি ফর নাইট। অনলি ফর নাইট। পরে আবার চেঞ্জ করে দিতে হবে, 5 জনকে চেঞ্জ করে নিয়ে অল্টারনেট করে দিলেই হয়ে যাবে। ও তো আজকে এই রুমে থাকলো, কালকে ওই রুমে চলে যাবে, ওইটাই, বা রাত্রে ওরা অল্টারনেট করে নিতে পারে, অল্টারনেট করে ওটা কোনো ব্যাপার না। কিন্তু ওই যে আমি প্রথম যে মেয়েটা দেখালাম, এই মেয়েটা কিন্তু খুব সুন্দর, তাই। হ্যাঁ খুবই সুন্দর। আমি একটা ফটো একটা আনাবো। আপনার সঙ্গে পরিচয় আছে এটা? হ্যাঁ ভালো মেয়ে তো। আরে ভালো করে। আর ঘটনা হচ্ছে এটা, আমি একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে কটা মেয়ে আসবে আমি যেটা বলবো সেটাই হবে। আমি ওই কোনো নকরা হবে না, নকরা হবে না, কারণ আমাকে খুব সবাই সম্মান দিয়ে কথা বলে, কারণ আমি এগুলোর মধ্যে নাই, যাই ঝামেলার মধ্যে ভাই আমি নেই। আসবে, আসার সঙ্গে সঙ্গে টাকা বুঝিয়ে দাও, আর একটা রুমে স্টে করবো, ওরা কিন্তু অনেক যাবে না, কিন্তু আগে বলে দিচ্ছি, না না, ওই দুনিয়ার ওই কাছের মধ্যে ওরা যাবে না, ওরা একটা রুমে থাকবে। তারপরে যখন সব লোক চলে গেল, 20 জন চলে গেলো, 5 জন থাকলো, কে কোনটা 5টা রুমে যাবে না। একটা জিনিস ক্লিয়ার থাকা ভালো, কারণ ওরা দূরের থেকে আসবে, হুম হুম। রাত্রেবেলা শুয়ে পরে আবার এইটার জন্য মালিক যদি ঝামেলা করে, না না না, না কোনো ঝামেলা নেই, মেয়ে নিয়ে না আসে, না না কোনো ঝামেলা নেই, হোটেলে মেয়ে নিয়ে আসে, না এটা না নিয়ে কোনো ব্যাপার না। আর মালিককে কখনো বলবেন না যে আমি দিচ্ছি, না, বলবেন না। যে বলবেন যে আপনারাই জোগাড় করে আনছেন, বুঝছেন? মালিকটা কি আমি চিনি? আছে সেদিনকার কথা বলে খাতে হচ্ছিল, ও খাইতে বলতেছিল, খাটো ও করে। পরে ওই যে ঘরে গেল, দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ নর্মাল, আমি তো ভাবছি আপনি মানে উনি আমার মালিকের থেকে আমি ভালো রুমে থাকি। মালিকের সঙ্গে তো এই বিষয়ে কথা বলা যায় না। না না মালিকের স্রেফ তোমাদের কি কি হবে, কি আইটেম হবে, কি খাওয়া দাওয়া হবে, কি সমাচার, কি বৃত্তান্ত, রুম রে ঠান্ডা থামি যাবে, এগুলো উনি দেখবে। এগুলোর মধ্যে উনি যাবেই না, কবে দাদা ছেড়ে দেন, যখন এগুলো মেয়ে ছেলের কথা শোনো, দাদা ছেড়ে দেন, দরকার নেই আমার, এইভাবে দরকার নেই আমার কি কম আছে নাকি? আসলে কি জানো, আমাদের এই লস প্যাকটাপ চলে। আজকে কিন্তু 3টে রুম অলরেডি হয়ে গেছে আমাদের। এটা কি জায়গা কি ওই তুরি নাকি আপনার মালিকের? এই যে ওই তুরি। ওই ওইটি, ওইটা এরপর থেকে তো ফরেস্ট, ওইটার পর থেকে করে। এই যে এটা থেকে ফরেস্ট। ওই পাশে যদি মরো হাতিতে, যদি ওই পাশে মারে তাহলে 7 লাখ টাকা পাবা, একটা চাকরি পাবা। এই পাশে যদি এই পাশে মূল্য পরে 7 লাখ টাকা চাকরি পাবা, ওই পাশে মূল্য পরে বাড়ির লোকেরা উল্টো কেস খাবে। কেন গেছিল এবারে? কেন গেছো তুমি ফরেস্টে? ওটা ফরেস্ট বাউন্ডারি করে। এর নাম আইন, ভারতবর্ষের আইন। আর এই পাশে মূল্য পরে 7 লাখ টাকা একটা চাকরি, 15 দিনের মধ্যে। কাউকে কোনো মামা জ্যাঠা খুঁড়াকে খুদ ধরতে হবে না। আমাদের দিকে মারলো না একটা বুড়িকে মারলো যে 22 মারছিল, পায়ে গেছে তো ও মাল, টাকা পাবেই, হ্যাঁ পায়ে ফরেস্ট গেছে। থেকে বের হয়ে যদি আর ওনার শিক্ষাগত যোগ্যতা ছিল না। সুবিদ দেব বললেন মালিক এই সমস্ত বিষয় কিছুই জানেন না, তা আমরা শুনতে পেলাম। তা শুনে আমাদের এক প্রতিনিধি বললেন, তাহলে রাতে যদি মালিক জানতে পারে তাহলে কোনো ঝামেলা হবে না তো? সুবিদ দেব বললেন কিছুই হবে না। তার কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে মালিক সব কিছুই জানেন, কিন্তু তিনি সামনে না এসে এই সুবিদ দেব নামক ব্যক্তিদের মাধ্যমেই সমাজ ধ্বংসকারী ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি শ্যামলী হোমস্টেতে ফোন করে ঘটনার কথা জিজ্ঞাসা করলে সেখান থেকে পরিষ্কারভাবে বলে এখানে এই ধরনের কোনো কিছুই হয় না। তারপর কিন্তু পরোক্ষভাবে ঘটনার কথা স্বীকার করে নেন। সেই সমস্ত কথোপকথন এবং ম্যানেজারের সাথে কথা বলার বিভিন্ন কল রেকর্ডিংগুলি আগামীকাল খবরে তুলে ধরা হবে। এখন প্রশ্ন হলো, আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ হোমস্টেতেই চলছে এই ধরনেরই ব্যবসা। প্রশাসন কেন কোনো রকম পদক্ষেপ গ্রহণ করে না, সেটি কিন্তু ভাববার বিষয়। এই হোমস্টেগুলো কিছু পয়সার জন্য যদি এই ধরনের ব্যবসা চালাতে পারে, তাহলে অধিক পয়সার জন্য আরও কী ধরনের ব্যক্তিদের আশ্রয় দিতে পারে সেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এমনও হতে পারে বিভিন্ন রকম সন্ত্রাসমূলক কাজের কর্মীদের আস্তানার ঘর হয়তো এই হোমস্টেই।